হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমার বিল্ডিংয়ের পিছনে ছোট্ট একটা পুকুর ছিল, সেটি সেচার কাজ চলতেছে, অর্থাৎ শুকানো হচ্ছে মাটিতে ভরাট করানোর জন্য। আর বর্তমান ভিডিওতে যে ব্যক্তিকে দেখতে পাচ্তেছেন, এটি আমাদের মিলন ভাই। সেই মূলত দায়িত্ব নিচ্ছে আমার পুকুরটি শুকানোর। তাকে আমি একদিন আগে বলে রাখছিলাম, মিলন ভাই আমার পুকুরটি শুকানো লাগবে। সে যে কথা সেই কাজ। সঙ্গে সঙ্গে সে মেশিন নিয়ে এসে সকাল 7টায় সেটিং করার পর আমাকে ফোন দিছে। তো আমি এসে দেখি অনেকটা পানি কমে গেছে। তো পরিশেষে আরেকটু পানি শুকানোর পর মিলন ভাই আস্তে আস্তে দেখতেছি এই মেশিনের পাইপগুলো জাম হয়ে যাচ্ছিলো, সে হাত দিয়ে পরিষ্কার করে দিচ্ছিলো এবং মাছগুলো এখানে এসে জমাট বাঁচতেছিল। তো অনেক মাছ হয়েছে আলহামদুলিল্লাহ, কিছু মাছ ছাড়া ছিল। আর এইদিকে মাছ নড়াচড়া শুরু করে দিয়েছে, ইতিমধ্যে আপনারা দেখতে পারবেন। মাশাআল্লাহ! আসলে এরকম দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলুন? যাই হোক ভিউয়ার্স, এরপর আমরা আমাদের ইমদাদুল ভাইকে ডেকে নিয়ে আসি। সে অনেক মাছ ধরতে পারে, তার অনেক সাহস এবং সে যেখানে হাত দিবে সেখান থেকে মাছ বের করেই ছাড়বে। দেখুন তার মাছ ধরার দৃশ্য। সে অনেক মাছ ধরতে পারে। আমাদের এলাকায় যখন একটু বর্ষা হবে বা বৃষ্টি হবে, সে মাছ ধরতে বেরিয়ে পড়বে এবং সকালে বের হবে এবং রাত্রে বাসায় ঢুকবে এবং প্রচুর পরিমাণে মাছ নিয়ে বাসায় ঢুকবে। তার অনেক রেকর্ড আছে এরকম। তার মাছ ধরার স্টাইল দেখলে আপনারা বুঝতে পারবেন সে আসলে কতটুকু মাছ ধরতে পারে। আর এদিকে ইমদাদুল ভাইকে নিষেধ করলাম, ভাই এখন নামেন না, একটু পরে মাছ ধরেন, পুকুরে পানিগুলো সব শেষ করে নেই। এই বলতে বলতে সে একটা মাছ ধরে নিচ্ছে এবং আমাকে দেখাচ্ছে, দেখ ধরতে পারছি কিনা। তো যাই হোক, আসলে ধরে পাতিলে রাখতে গিয়ে আবারও ছেড়ে দিছিল। আর পুকুর পাড়ে অনেক মানুষ দাঁড়াইছিল, তারা ইমদাদুল ভাইকে কাদা ফিকাচ্ছিল এবং ইমদাদুল ভাই রাগ করে উঠতেছিল। তো সেই ভিডিওটুকু নিতে পারি নাই। যাই হোক, আবারও সেই মনোরম দৃশ্য, যেটি দেখলে আসলে মন প্রাণ ভরে যায় যে আমার পুকুরে মাছগুলো ছাড়ছিলাম, সেটা আজকে যে এইভাবে তুলতে পারবো এটা ভাবা ছিল না। আর মাছগুলো ছাড়ছিলাম 1 কেজিতে 8টা ধরবে এরকম, কিন্তু এখন যে মাছগুলো পাইছি সেগুলা 1 কেজি প্লাস হয়েছে, কোনোটা 1 কেজির নিচে 850-900 গ্রাম পর্যন্ত আছে। তো আশা করতেছি বড় একটা পুকুর করব, আর বড় পুকুরে অনেক মাছ ছাড়বো, অনেক বড় বড় মাছ তৈরি করব। এবং এইদিকে তো মিলন ভাই অনেকক্ষণ পর পুকুরে নেমে দিলাম, সে অন্য কাজে ব্যস্ত ছিল, তাকে আবারও দায়িত্ব দেওয়া হয়েছে। পুকুরে মাঝখান দিয়ে আবারও সে ড্রেন করতেছিল আর পানিগুলো নিষ্কাশন করার ব্যবস্থা করতেছিল, যাতে পানিগুলো পুরোপুরি নিষ্কাশন হয় এবং মাছগুলো ধরতে খুব সহজেই ধরা যায়। কারণ পুকুরে পানি থাকা অবস্থায় মাছ ধরতে গেলে মাছ নড়াচড়াতে কাদা দিয়ে চোখ মুখ মেখে দিবে এবং পরবর্তীতে সমস্যা হবে, এই জন্য। আর এইদিকে তাকিয়ে দেখি আবারও সেই মাছের ঝাঁকগুলো নড়াচড়া করতেছে, তা দেখতে মনোমুগ্ধকর। এটাই তো দেখা লাগবে। এরপর সকল মাছ ধরা হয়ে গেলে আমরা বাসা যাওয়ার জন্য প্রস্তুতি নেই এবং এর পাশে দেখতে পাই 2টা সাপ খেলা করতেছিল। তো তাদের একটু ভিডিও নেই এবং বাসায় গিয়ে দেখি আমাদের মাছগুলো ঢালা হয়েছে এবং ধোয়ার কাজ চলতেছে। আর ছোটো মাছগুলো পাতিলে করে রাখা হয়েছে আর বড়গুলো করপাই করে রাখা হয়েছে, যেগুলো ধুয়ে রান্না করা হবে এবং যারা মাছ ধরে দিল তাদের দেওয়া হবে। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন।